হালিম আমার অনেক পছন্দ, আর সেটা যদি হয় আমার খালামণির হাতে তাহলে তো কথাই নেই। লালে লাল গোল্লে গাল। খালামণি অনেক সুন্দর করে হালিম রান্না করতে পারে। প্রতি বছরই কিন্তু স্পেশাল হালিম খালামণির হাতে আমি খাই, কারণ খালামণি আমার জন্য অবশ্যই হালিম একবার হলেও খাওয়ায়। আমি তেমন একটা হালিম মানে খেতে বাইরে খেতে পছন্দ করি না, কিন্তু মানে আমার সবচেয়ে বেশি ভালো লাগে খালামণির হাতে হালিম। আসসালামু এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো তোমরা আগের ব্লগে দেখেছিলে যে আমি খালামণির বাসায় ইফতারি খেতে গিয়েছি। গাইস, ইফতারি তো খেয়ে ফেলেছি, কিন্তু তারপর যে কি করলাম সেগুলো তো তোমাদেরকে দেখানো হয়নি। ভাবলাম আজকে সেই বাকিটুকু শেয়ার করে ফেলি তোমাদের সাথে। খালা মার চেয়ে অনেক ভালো, কিন্তু আসলে মার মতোই খালামণিরা কিন্তু অনেক বেশি আদর করে, আমাদেরকে অনেক ভালোবাসে, আমাদেরকে নিয়ে চিন্তা করে। খালামণিরাও কিন্তু সেরকম করে আমাদেরকে নিয়ে চিন্তা করে। এই যে দেখেন খালামণির বাসায় যাওয়ার পর খালামণি কত কিছু রান্না করেছে, আর সবকিছু ছিল আমার ফেভারিট, সবচেয়ে প্রিয় জিনিসগুলোই করে যেগুলো আমরা পছন্দ করি। ইফতারি কিন্তু আমি মাখাচ্ছিলাম, মানে মুড়ি মাখানো, এটা আমি মাখাতে পছন্দ করি, বা আমার হাতে মুড়ি মাখানো সবাই পছন্দ করে, তাই যেখানে যাই মুড়ি মাখানো আমার ভাগ্যেই পড়ে। তোমরা অবশ্যই এই জিলাপিগুলো দেখেছো, এই জিলাপিগুলো ছিল ঘিয়ে ভাজা, আর এগুলো ছিল 400 টাকা করে কেজি। এই দেখো যে হালিমটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু কোনো গোস্ত নাই এরকম মনে হচ্ছে না, আসলে কিন্তু এই হালিমের মধ্যে প্রচুর পরিমাণে গোস্ত ছিল। মানে খালামণি হালিমে গোস্তটাকে ব্লেন্ড করে দেয়, এর জন্য সেরকম গোস্ত দেখা যায় না। হালিমের সাথে একদমই গোস্তগুলো ব্লেন্ড করে দিয়ে দেয়, এটার মধ্যে কিন্তু কোনো হাড্ডি নাই যে খেলে লাগে। খালামণি কিন্তু এটা হোমমেড, মানে সবকিছু আলাদা আলাদা কিনে তারপর সে তৈরি করে, অনেক মজা হয় সেই হালিমটা। পেঁয়াজও ছিল, সো আজকে পেঁয়াজগুলো অনেক মজা হয়েছিল। তো খালামণি বলতেছিল তো পেঁয়াজ দিয়ে হালিম দিয়ে খেয়ে দেখো ভালো লাগবে, তো আমি একটু ট্রাই করে দেখতেছিলাম। ইফতারি করতে কার বাসায় গেলে কখনোই কিন্তু হালিমটা খাওয়া হয় না, কিন্তু খালামণির বাসায় গেলে অবশ্যই হালিম অবশ্যই খাওয়ানো হয়, মানে খালামণি হালিম খাওয়াবেই আমাদের। আজকে আমি একটু পেঁয়াজ কাটতেছিলাম, তো আজকে খিচুড়ি রান্না করেছে খালামণি, সেটার সাথে আমরা একটা পেঁয়াজ ভর্তা করবো, আর এটা হচ্ছে সবজিটা রান্না করেছে খালামণি আমাদের জন্য। পেঁয়াজ ভর্তা দিয়ে সুন্দর করে হচ্ছে কি খিচুড়ি দিয়ে ভাত খাবো, আর খিচুড়ি দিয়ে পেঁয়াজ ভর্তা কিন্তু অসাধারণ মজা লাগে। আর সাথে ছিল গরুর গোশত, উফ কি যে মজা! ইস, আমার অনেক ভালো লাগছে আজকের খাবারটা, মানে খিচুড়ি আর গরুর গোশত সেই লেভেলের মজা। আমি কুচি কুচি করে একটু পেঁয়াজ কাটতেছিলাম, অতি কুচি করে আমি পেঁয়াজ কাটতে পারি না, মোটামুটি কাটতে পারি। এই যে দেখো বটিটা, এটা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা সবকিছু কাটতে পারবে, আর আমাদের বাসায় না দাঁড়ানোর কোনো সিস্টেম নেই। যাদের কিন্তু দাঁড়ানোর সিস্টেম আছে, যে বটি লাগিয়ে দাঁড়িয়ে কাটতে চাও, তারা কিন্তু এটা কিনে নিতে পারো। আমার কাছে আসলে এই বটিটা অনেক অনেক ভালো লেগেছে, আমি জাস্ট বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁয়াজগুলো কেটে শেষ করে ফেলতেছিলাম। বসে সবসময় কাজ করতে ভালো লাগে না, দাঁড়িয়ে কাজ করতে কমফোর্ট লাগে আমার কাছে। আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো আমাদেরকে খালামণির তরকারি দিয়ে দিবে, মানে সেরিতে খাওয়ার জন্য, যাতে আম্মুকে বাসায় যে রান্না করতে না হয়। খালা বলে তো এই চিন্তাটা করতে পারে, তাই না? অন্য কেউ হলে তো এই চিন্তা কখনোই করতো না যে ভোরবেলা কি খাবে। তাই তো আম্মুকে বলি, দেখো বোন থাকতে কত সুবিধা, বোনরা বোনকে কত ভালোবাসে। ভাইরা কিন্তু এই জিনিসটা করে না, বা ভাইয়ের বউরা কিন্তু এই জিনিসটা করবে না। বোন বোনকে যেভাবে করে ভালোবাসে, যেভাবে কদর করে, যেভাবে বোনের কথা বুঝে, সেগুলো কিন্তু ভাইরা বুঝে না। আমি কিন্তু সাথে পেঁয়াজ ভর্তা আর গোশত নিয়ে খাবার শুরু করে দিয়েছি। আচ্ছা, তোমরা কি গরুর গোশত দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করো নাকি মুরগির গোশত দিয়ে খেতে পছন্দ করো? অবশ্যই কমেন্টস করে জানাবে। খালামণি আমাকে বলতেছে তুমি এরকম বড় আংটি পরে খাচ্ছ কেন, আংটিটা খুলেই নিতা। তো আমি বলতেছি না, আমি ভিডিও করতেছি, সো আংটি পরে আমি খাবো। আংটিটা কেমন হয়েছে বলো তো? বাসায় যখন ফিরবো তখন খালামণি ব্যাগ ভর্তি করে তরকারি, তরমুজ এগুলো দিয়ে দিয়েছে, গরুর গোশত, সবজি, আর এই তরমুজটা কিন্তু দিয়ে দিয়েছে। আম্মুকে বাসায় এসে আর রান্না করতে না হয়। আল্লাহ তাআলা যেন আমার খালামণিকে অনেক অনেক হায়াত দান করে, আমাদের পাশে সবসময় থাকার তৌফিক দান করলে, আমিন।